in the lives of contemporary Muslims, ধর্মীয় চরমপন্থা সমকালীন মুসলিমদের জীবনে। আমরা আগে পড়ছি বইটা 6 ভাগের 5 ভাগ আমরা আগে শেষ করছি। আজকে ইনশাল্লাহ আমরা আজকে থেকে নিয়ে আর এক ভাগ শেষ করা পর্যন্ত আমরা অন্য কিছু পড়বো না। তারপরে ইনশাল্লাহ আমরা হয়তো এই পড়বো, মানে নতুন একটা বই বা নতুন একটা আয়োজনে যাব। আমরা পড়তেছিলাম যে চরমপন্থী দলগুলা আপনার মানুষকে অনেক সময় শিক্ষা দীক্ষায় নিরুৎসাহিত করে। এই পড়াশোনা করে কি হবে, এই পড়াশোনা করবা না, পড়াশোনা মানুষকে নষ্ট করে দেয়। পড়াশোনা মানুষকে, যেটা আংশিক সত্য, যেটা একেবারে অসত্য আমি বলতেছি না, কিন্তু বুঝতে হবে যে এটা পড়াশোনার দোষ না। ধরেন আমি একটু আগে বুয়েটের কথা বললাম, যে বুয়েটে আমার খুব নিকটাত্মীয় আছে একটা ছেলে, যাকে আমি একদম ছোটবেলা থেকে দেখছি আমার চোখের সামনে বড় হইতে, আমার শালীর ছেলে আর কি। ছেলেটা যে কোনো খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিছু তা না, কিন্তু একদমই না, আমার কোনো ইনফরমেশনই নেই। কিন্তু যেদিন বুয়েটের এই স্টোরিগুলো শুনলাম, আজ থেকে ধরেন বর্ষখানেক আগে বা একটু আগে, আর তারপরে যেদিন তাকে প্রথম দেখলাম, আমি কোনো কারণ ছাড়াই তার দিকে তাকাইতে পারতেছিলাম না। তার কারণ হচ্ছে এই ছেলেটা ওই জিনিসগুলো ভিতর থেকে আসছে। এই ছেলেটা বুয়েটের হোস্টেলগুলো যায়, ওইখানে থাকে বা হোয়াটএভার, ওইখান থেকে আসছে। এই বোধটাই আমার লজ্জা লাগতেছিল তার দিকে তাকাইতে, যে সে এই জিনিসগুলো জানে। ওই যে বললাম বুয়েটের হলে লোকাল এরিয়া নেটওয়ার্কে চলে, পর্নোগ্রাফি চলে, সেই জিনিসগুলো জানে। এইটার জন্য আমি তার দিকে কিন্তু তাকাইতে পারতেছিলাম। সো এই যে শিক্ষা, এটার জন্য এটা অত্যন্ত খারাপ জিনিস। কিন্তু আমরা আলোচনার জামা বলবে না যে শিক্ষা দীক্ষা বন্ধ করে দেন না, এটা আমাদের মেথোডলজি না। শিক্ষা দীক্ষা বন্ধ করবো বা পড়াশোনা বন্ধ করে দেবো, এটা আমরা বলবো না। আমরা সেখানে অন্য ফিকির করবো কি করে। যেমন আমার কাছে কেউ যদি ভর্তি হতে চায়, এখন কোথায় ভর্তি হবে, আমি আইইউটির কথা বলি। আইইউটি রিলেটিভলি বেটার জায়গা। প্রথম কথা হলো মেয়ে নাই, এটা একটা বিরাট জিনিস না, মানে কোয়েড নাই, এটা বিরাট ব্যাপার। আমাদের ভাই আছে আইইউটি টিচার, সে একসময় আমার ফোন করে বলতেছে যে আর্মিতে তার চাকরি হবে। আর্মি অনেক কয়েকটা MIST খুলছে, কি সব খুলছে না, ওখানে চাকরি হবে। আঙ্কেল কি বলেন, আমি ওখানে গেলে এই পাবো, এই হবে। আমি বললাম, আপনি তো মানে শখ করে একটা প্রবলেম আনতে চাইছেন। আল্লাহ আপনাকে কত বড় ফরচুনেট বানাইছেন যে আইইউটিতে পড়ান, আপনি মেয়ে পড়াইতে হয় না। আপনি জানেন ওইসব জায়গায় ফিট নাকি। আর্মিতে তো একদম শুধু মেয়ে আসে, আবার একদম ফুল ইউনিফর্মে আসবে, বুঝছেন না। আবার স্যালুট দিবেন, সব কুফরি জিনিসগুলো আছে না, স্যালুট দিবেন, ওই আগুন সামনে নিয়ে খাড়ায় বলবেন যে এটা শিখা অনির্বাণ, এটা জীবন নিমবে না, এই সমস্ত জিনিসগুলো করবেন। আল্লাহ ভালো রাখছেন, এটা আপনার ভালো লাগতেছে না। তো যাই হোক, আমরা বলতেছি যে শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি যে কোথায় এতে দিব না বিতে দিব, কোথায় গেলে আমাদের বাচ্চারা বেটার হবে, এটা চিন্তা করতে পারি। কিন্তু তাই বলে ঢালাওভাবে শিক্ষা দীক্ষা আমরা নিব না, এরকম কিন্তু চরমপন্থী গ্রুপ আগে ছিল বা এখনো আছে। সেটা নিয়ে আমাদের পড়াশোনা আমরা গতদিন যেখানে পড়ছি তারপর থেকে পড়বো ইনশাল্লাহ। আমরা দেখি যে কোরআন এবং সুন্নায় স্টার্টিং ফ্রম, আমরা ওই দিন পড়লাম যে প্রথম এইটাই হলো ইকরা, তারপরে সূরা রহমানের ওই আয়াতগুলো যে আল্লাহ কলম দিয়ে মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখি যে শিক্ষা, জানা, জ্ঞান হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিস। আর শিক্ষা নাই, জ্ঞান নাই, জানা নাই, এটা আল্লাহর অপছন্দনীয় জিনিস। আল্লাহ কোরআনে এই কথা বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান নাকি, এটা আল্লাহ প্রশ্ন করছেন। যাদের জ্ঞান আছে, যাদের জ্ঞান নেই, তারা কি সমান নাকি, এটা প্রশ্ন করছেন। তো আমরা এই পর্বে আসছিলাম গতদিন, ইনশাল্লাহ আজকে অনওয়ার্ড যাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আয়াত হিসেবে আমরা এটা গতদিনের মধ্যে পড়ছিলাম, আজকে একটু পড়ি যে পৃথিবী ভ্রমণ করে দেখতে বলতেছেন আল্লাহ যে হাউ আল্লাহ ডিড অরিজিনেট ক্রিয়েশন, কিভাবে আল্লাহ সৃষ্টি সূত্রপাত করছেন, কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে বৃষ্টিপাতের কথা বলতেছেন, যে কিভাবে বৃষ্টিপাত হয়,
কিভাবে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে পৃথিবীতে, এবং তারপরে কিভাবে এখানে নানা রকমের হয় আপনার ফসল বা ফল হয়। এই যে সূরা জুমারের একটা আয়াত, দিস creation moves according to divine laws. Knowledge of these laws make it easier to benefit from what this creation contains. তাহলে এই আল্লাহর ডিভাইন লজ মানে কি, আল্লাহ প্রদত্ত নিয়ম, অর্থাৎ আল্লাহর সুন্নাত আল্লাহ যেটাকে বলি, সেটা দিয়ে এই সৃষ্টি পরিচালিত হয়। এই সৃষ্টি পরিচালিত, এইগুলা আমরা অবশ্যই চিন্তা করি না, এগুলো এত ট্রিভিয়াল বা এত অবভিয়াস মনে হয় যে চিন্তা করি না। যেমন ধরেন যারা ইলেকট্রিসিটি পড়ছেন, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল চার্জ যায়। যারা ফিজিক্স পড়ছেন, বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে তাপ শক্তি প্রবাহিত হয়। বেশি শক্তি আছে যার, তার থেকে কম শক্তি আছে যার, তার কাছে কিন্তু যায় না। অসমোসিস, হ্যাঁ, বেশি ইসেতে অসমোসিস একটা। এগুলোকে আমরা অটোমেটিক মনে করি যে এগুলো তো, কিন্তু এগুলো আসলো কই থেকে? এগুলো তো কিছু নিয়ম। এই নিয়মটা বানাইছে কে? এই নিয়মটা আসছে কই থেকে? এই নিয়মটা না হইলে কি হইতো? মানে এই জিনিসগুলো যখন চিন্তা করবেন, তখন আপনি বেটার বা আরো ভালো সার্ভ করতে পারবে আপনার পারপাস গুলো, আরো ভালো আপনি করতে পারবেন, জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, অপচয় বন্ধ করতে পারবেন। যেমন আপনি চাইলেও পারেন না, আপনি চাইলে 1 ফোঁটা তেল বানাইতে পারেন না, এই যে ফসিল ফুয়েল যেটাকে বলে, আপনি চাইলে 1 ফোঁটা বানাইতে পারেন না। তো এই জায়গাতে আপনি যে পাচ্ছেন, যে ধরেন মিলিয়নস অফ ব্যারেলস আল্লাহ আপনাকে দিচ্ছেন আপনার মরুভূমির নিচে, আপনি এটা মৌজ করে ফুর্তি করে উড়াই দিতেছেন। আপনি যদি জানতেন এই জিনিসগুলো, আপনার কিন্তু চিন্তা হইতো যে পৃথিবীর সম্পদ শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা প্রিজার্ভ না করি, আমাদের পরবর্তী জেনারেশন মোমবাতি জ্বালায়ও কুল পাবে না, বুঝছেন না? এইভাবে চিন্তা করলে তখন আপনি আল্লাহর নিয়ামতগুলো শুকরিয়াও করতে পারতেন, প্রপার ইউজ করতে পারতেন, অপচয় করতেন না। যেমন আমাদের বাচ্চাদের আমরা অনেক সময় টিস্যু পেপার নিতে গিয়ে বলি যে একটা টিস্যু মানে, অথবা কাগজে ধরেন ভালো করে লেখা নাই আমাদের বাচ্চাদের স্কুলের, আমরা তাকে বলি যে 1 টুকরা কাগজ মানে একটা গাছ কোথাও কাটা হয়েছে। এইভাবে চিন্তা করেন, তাহলে 1 টুকরা কাগজের অপচয় বাঁচানো মানে, অপচয় রোধ করা মানে একটা গাছ বাঁচাই দিলেন কোথাও, একটা গাছ বাঁচাই দিলেন মানে একটা অক্সিজেন ফ্যাক্টরি আপনি বহাল রাখলেন, তার মানে আপনার সন্তান শ্বাসকষ্টে ভুগবে না, বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে আর কি। তো এইভাবে চিন্তা করা উচিত। এইভাবে চিন্তা করতে হলে কি পড়াশোনার দরকার হবে না? জ্ঞান যে জানেই না যে গাছ থেকে ফটোসিনথেসিস হয়ে অক্সিজেন হয়, সে গাছের কি যত্ন নিবে আর কি করবে? সে 2 পয়সার চুলা জ্বালানোর জন্য গাছ কেটে সাফ করে দিবে, তাই না? তাই করে না গ্রামের মানুষ, কাঠখড়ির জন্য করে ফেলতেছে, কত অপচয় করতেছে। শুধু এখন না, রেনি ডেজের জন্য এখন সহজে পাওয়া যাইতেছে, কাটতে রাখতেছে, আগামী 1 বছর জ্বালাবে, ওটাও কেটে ফেলতেছে। কিন্তু যখন মানুষ এইভাবে জানতো, যদি মানুষ এই জ্ঞানগুলো থাকতো, তখন কি করতো? মানুষ এগুলা যত্ন নিতে শিখতো, এগুলো অপচয় রোধ করতে শিখতো, এবং এগুলো প্রিজার্ভ করতে শিখতো, যেটা তার এবং তার ভবিষ্যৎ বংশধরের কল্যাণে আসতো। না আসার একটা কারণ কিন্তু হচ্ছে তার জ্ঞান নাই। এই যে ইটার ভাট্টা যে জ্বালাইতেছে, আর যে কালো ধোয়াটা, সেই লোকটা দেখেন গিয়ে হয়তো মানে সাইন করতে জানে না ভালো করে। এরকম মানুষ আছে না, অনেক পয়সার মালিক, সাইন করতে জানে না, ইটের ভাট্টা যাচ্ছে কালা হয়ে ধোয়া পাইছে। আপনাকে বললেন ভাই এই যে টায়ারটা জ্বালাইতেছেন, এটার তো যেটা বাইর হয়, এটা তো বিষ মানুষের জন্য, শ্বাসকষ্ট হয়, এটা আমার কি আসে যায়? আমি কি মানুষের এটা দিয়ে কি মানুষের এখানে বলছি এসে শ্বাস নিতে? আমি তো এটা উঠায় আসমানে দিয়ে দিতেছি, তারপরে খবর আমার কি? এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানেন। এই যে সুন্নত বানাই দিয়েছেন আল্লাহ, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা যদি সে জানতো তাহলে হয়তো সেটা করতো না। জ্ঞানের অভাব। আপনি দেখবেন জাহিলিয়াতে যত কাজ হয় সবকিছুর পিছনে, যেগুলো দুনিয়াকে ধ্বংস করা কাজ, 2 ধরনের জ্ঞানের অভাব। সবচেয়ে সুপ্রিম জ্ঞান তো আমরা আগেই বলছি যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান হচ্ছে, অথবা যা দিয়ে আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায় বা তার কাছে যাওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে সুপ্রিম। এটাতে কোনো ইসেরও, এইটা নাই দেখা ওয়েস্টার্ন কাফেররা দুনিয়াটা ধ্বংস করে দিতেছে, কিন্তু অন্যটা তাদের আছে, যেই জন্য অন্তত দুনিয়ার জিনিসগুলোকে তারা ইউটিলাইজ করে যেতে পারতেছে ভালো। আমাদের তো কোনোটাই নেই, আমাদের এইটাও নাই ওইটাও নেই। মানে আমাদের অবস্থা হয়েছে যে আমাদের নিজেদের, ওই একজন স্কলার বলছে যে ওদের না হয় দুনিয়া আছে, আমাদের দুনিয়াও নেই। আমরা তাদের দুনিয়াটার মানে উই ওয়ান্ট আদার পিপলস দুনিয়া, মানে আমরা কাফেরদের দুনিয়াটা চাই, নিজেদের দুনিয়াও নাই আমাদের। নিজস্ব যে দুনিয়ার একটা আইডিয়া থাকবে যে মুসলমানদের দুনিয়াটা এরকম হবে না, একটা আইডিয়া থাকতে পারতো মুসলমানদের দুনিয়াটা এরকম হবে। আপনাদের আগে একদিন বলছি যে মুসলমানদের টয়লেট হবে পায়খানা আর গোসলখানা আলাদা, অজুখানা আলাদা, এটা হলো মুসলমানের দুনিয়া। হ্যাঁ, আপনি অ্যাপার্টমেন্ট বানাইতেছেন, কি করবেন? ঢাকা শহরে জায়গা নাই, জায়গা কম, এখন অ্যাপার্টমেন্ট একটা কিনতেছেন, কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের ডিজাইন হবে পায়খানা আর অজুখানা আলাদা হবে।
এটা হলো আপনার দুনিয়া হইতে পারতো, কিন্তু আপনি আপনার দুনিয়াও নাই, আপনি কাফের দুনিয়াটাই চাইতেছেন। চাই আপনার পায়খানা এবং অজুখানা এক, আপনি এখন অজুখানায় অজু করতে ঢুকে বিসমিল্লাহ বলতে পারেন না, পায়খানা হতো, বাইরের থেকে বিসমিল্লাহ বলে ঢোকেন আর বাইরে হয়ে শাহাদা পড়েন, বুঝছেন না? আপনার দুর্গতি আরো দুর্গতি, আপনার নিজের কোনো দুনিয়ার কনসেপ্ট নাই। হ্যাঁ, ওদের আল্লাহর কনসেপ্ট নাই, কিন্তু দুনিয়ার কনসেপ্ট অন্তত আছে। আপনার দুনিয়ার কনসেপ্ট নেই, আল্লাহর কনসেপ্ট নেই, এই জন্য আপনি আরো দুর্গতিতে আছেন। যাই হোক, আমরা আসি যে তাইলে কি করতে পারতেন আপনি নলেজ অফ দোজ লজ, আল্লাহর দেওয়া সুন্নত, যেগুলো আল্লাহর দেওয়া যে ডিভাইন ল, যেগুলো দুনিয়া চলে, যেটা বললাম বেশি তাপমাত্রার থেকে কম তাপমাত্রায় আসে, বেশি তাপ থেকে আসে না, কিন্তু বেশি উচ্চতার পানির আধার থেকে কম উচ্চতার পানির আধারে আসে, নট নেসেসারিলি ওর পানি বেশি আছে তা না, কিন্তু এই যে নিয়মগুলো আল্লাহ বানাই দিয়েছেন, এই নিয়মগুলোর ভিত্তিতে দুনিয়াটা চলে। এগুলো সম্বন্ধে যদি আপনার নলেজ থাকতো, তাহলে আপনি কি করতে পারতেন? ইট ইজ ইজিয়ার, মেক্স ইট ইজিয়ার টু বেনিফিট ফ্রম হোয়াট দিস ক্রিয়েশন কন্টেন্টস। তাইলে আপনি লাভ নিতে পারতেন, আপনার জন্য লাভজনক হইতো, বেশি কল্যাণকর হইতো। দিস ইজ দ্য হিউম্যান নলেজ, যেটা আর কি মেডিসিন ফর এক্সাম্পল is the result of the experience of human in curing disease they are afflicted with. এই যে মেডিসিন, যেমন আপনার যদি এই জ্ঞানটা থাকতো, এটা যেমন দুনিয়াবি জ্ঞান থেকে আসে, পারিপার্শ্বিকতার জ্ঞান থেকে আসে, আল্লাহর দেওয়া বিধানগুলো যদি আপনি জানতেন, জাস্ট ফর এক্সাম্পল যদি চিন্তা করতেন, জানতেন যে আল্লাহ আমাদেরকে যে দেশে জন্ম দিছেন, আমাকে ভোলাই দিছেন, আপনাকে বরগুনায় দিছেন, আরেকজনের সিলেটে দিছেন বা বাংলাদেশে দিছেন, সেই দেশের যে রোগগুলা দিয়ে দিচ্ছেন আল্লাহ, সেই রোগগুলার যে প্রতিষেধক সেগুলোর সাথে দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আল্লাহর সুন্নতের একটা, এই জন্য আপনি দেখবেন যে আমি আগের দিনও বলছি বোধহয়, যে ছেলেবেলায় যখন ওই গ্রামে খেলতাম, আমার আম্মার সাথে নাইরিতে যাইতাম, 3 মাস থাকতাম গ্রামে, বা এসে এই ছোটখাটো কাটাকুটির লেগে আমরা ওই ডেটল ফেটল স্যাবলন তো ছিলই না তখন, বুঝছেন না, ডাক্তার এগুলো ছিল না, এই এখান থেকে একটা চিবাই দিয়ে লাগিয়ে দিল ঘাস, বাস শেষ, কাটার সেপটিকও নাই, ঘাও নাই, বুঝছেন না, ওইটা দিয়ে হয়তো আল্লাহ দিয়ে দিচ্ছেন এগুলো, আমার ওগুলো দিয়েই ওষুধগুলো হয়ে বোতলে যায়, যখন আপনি এটাতে একটা নাম, এই মাইসিন ওই মাইসিন বলেন, বেসিক্যালি ওইগুলো দিয়ে হয়, কারণ ওইগুলোর নলেজ আপনার নাই, আপনি জানেন না, সোজা কথা। তো যাই হোক, মেডিসিন যেমন একটা জিনিস, মেডিসিনের দিকে আপনি তাকাইলে বা প্রতিষেধকের দিকে যদি আপনি তাকান, আমাদের দেখা যায় যে আমরা অনেকে ইংল্যান্ডে গেছি, ধরেন আমাকে আল্লাহ এই দেশের জন্য বানাইছেন, আমি এখন কানাডায় গিয়ে থাকতে শুরু করছি, আমার এমন অসুখ হইতেছে, আমার শরীরটা তো কানাডার জন্য বানান নাই আল্লাহ, এখন কানাডার জন্য যে ওষুধ সেটা দিয়ে আমার সারে না। মানে ধরেন আপনার ইস্টার্ন ওয়ার্ল্ড আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ছোট্ট উদাহরণ দেই, ঠান্ডা লাগলে আমাদের দেশে কি করে? ঠান্ডা পানি খাইতে বন্ধ না করে ডাক্তারে পয়লাই, তাই না? ঠান্ডা পানি খাইতে না করে, আইসক্রিম খাইতে না করে, ধরেন কথার কথা। আর আরো একটা মানে তথ্য আছে না, ইংল্যান্ডে বা ঠান্ডার দেশে ওদের অ্যাজমা হইলে, ওদের কাশি হইলে আইসক্রিম খেতে বলে। দেখেন, পরীক্ষিত। এই যে 2 রকম হয়ে গেল না, 2টা জিনিস একই মানুষের জন্য 2 রকম হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আপনাকে আল্লাহ যেখানে বানাইছেন সেখানে একটা সেট অফ রুলস আপনার বেলা অ্যাপ্লিকেবল হবে, ওকে যেখানে বানাইছেন ওখানে একটা সেট অফ রুলস হবে। এটা পরীক্ষিত, এটা আমার কথা না। দেখা গেছে যে যারা কালো চামড়া, যারা সাদা দেশে গিয়ে সেটেল করছে, তারা অনেক ভালনারেবল, অনেক উইক, কারণ তাদেরকে আল্লাহ সাদা দেশগুলো যেগুলো, ওগুলোর জন্য বানান নেই। এটা আমার কথা না, এগুলো রিসার্চের কথা। আপনি চাইলে আমরা দলিলও দিতে পারবো, মানে ওয়েস্টার্ন রিসার্চের কথা, আমার কথা না। আচ্ছা, এই সমস্ত ইস্যুর থেকে ইন ভিউ অফ দ্য ক্রিয়েশনস নিড ফর দিস সায়েন্সেস, যেহেতু সৃষ্টির দরকার আছে এই সায়েন্সগুলার, এই বিজ্ঞানগুলার, এই জ্ঞানগুলার, এইগুলার জ্ঞান ছাড়া সৃষ্টি চলবে না। দ্য স্কলার্স হ্যাভ ডিক্লেয়ার্ড দেম এ কমিউনিয়াল অব্লিগেশন। এগুলাকে ফরজে কিফায়া বলছেন স্কলাররা, এই জন্য বলছেন, গতদিন বলছিলাম কিন্তু হয়তো আমরা ডিটেলস আলোচনা করি নাই। এই জন্য এগুলো ফরজে কিফায়া, মানে একটা গ্রুপ অফ পিপলকে ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, সায়েন্টিস্ট হইতে হবে, আরো যা কিছু আছে এম্পিরিক্যাল সায়েন্স যেগুলা, সেগুলার পড়াশোনা করতে হবে। তারা এই সমাজ চলবে না বা সুষ্ঠুভাবে চলবে না, এই পয়েন্ট অফ ভিউ থেকে স্কলাররা বলছেন যে এগুলো হচ্ছে ফরজে কিফায়া। ইমাম গাজালির একটা কথা এখানে বলতেছেন, দ্যাট হুইচ ইজ এ কমিউনিয়াল অব্লিগেশন ইজ দ্য নলেজ দ্যাট দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স ক্যানট ডু উইদাউট, মানে পৃথিবীর কাজগুলো চলবে না যেটা ছাড়া, সেইগুলা করাটা হচ্ছে ফরজে কিফায়া।
such as medicine is a necessity, এগুলো গাজালের কথা। মেডিসিন হচ্ছে একটা অত্যাবশ্যকীয় ব্যাপার, এটা ছাড়া চলবে না। অ্যাকাউন্টিং ইজ এ নেসেসিটি, ট্রানজেকশনের জন্য অ্যাকাউন্টিং হিসাব নিকাশি করতে হবে, এটা একটা নেসেসিটি। দিজ আর দ্য সায়েন্সেস দ্যাট আর সাচ দ্যাট ইফ ল্যান্ড ইজ ভয়েড অফ এনিওয়ান, যেটা আমি বললাম আর কি, যদি না থাকে তাইলে। কিন্তু এখানে বুঝতে হবে যে জ্ঞানের ভিতরেও দুই ধরনের জ্ঞান আছে। এই সব জ্ঞান, দুনিয়াবি জ্ঞানের ভিতরে দুই ধরনের আছে, একটা প্রেজ ওয়ার্দি, একটা ব্লেম ওয়ার্দি। প্রেজ ওয়ার্দি, ব্লেম ওয়ার্দি। যেটুকু পয়সা বা সময় সম্পদ শ্রম মেধা ব্যয় করে কিভাবে অপারেশনটা ইজিয়ার হবে গবেষণা করা হয়, তার চেয়ে অনেক বেশি পয়সা ব্যয় করে মদের টেস্টটা কোনটা ভালো হবে এটার এক্সপেরিমেন্ট করা হয়। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিগ বিজনেসের ভিতর মদ, সিগারেট এবং আর্মস, তিনটাই কিন্তু মানুষকে অনিষ্ট করে, মানুষের অনিষ্ট করে। মদ, মাদকদ্রব্য, সিগারেট এবং আর্মসটা আপনি চাইলে পারেন না, আমেরিকায় পারেন যে ওই দোকানে গিয়া মুড়ি কেনার মতো কিনতে, কিন্তু আমাদের দেশে বা অন্য দেশে পারেন না। কিন্তু বাকি দুইটা কি, দুনিয়ার দেখবেন আপনি যে বাইরে কখনো ট্রাভেল করে থাকবেন, পাগলের মতো মানুষ কিনে হলো দুইটা জিনিস, মদ আর সিগারেট, ডিউটি ফ্রি থেকে। আর কিছু না হোক না খাই বাইরে গিয়ে বিক্রি করতে পারেন, তাই না? আপনি জাপানিজদের দেখেন, কখন যদি জাপানে যান দেখবেন জাপানিজ প্রত্যেকের হাতে একটা ব্যাগ ইয়াস ডিউটি ফ্রি ব্যাগ আছে প্রত্যেকের হাতে। জাপানের সিগারেট খুব এক্সপেন্সিভ, মদ খুব এক্সপেন্সিভ, প্রত্যেকের হাতে ডিউটি ফ্রি। যদি মানে আপনি জাপানে ঢুকতেছেন বাইরের থেকে গিয়ে, কোনো জাপানিজকে দেখবেন না আপনি উইদাউট ইট। তার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে পৃথিবীর বিগ বিজনেস। মানে তাইলে এর পিছনে যে জ্ঞানটা এই যে খরচ করা হয়েছে, সময় সম্পদ শ্রম মেধা, যে নিয়ামতগুলা, এগুলো কি মানুষের কল্যাণের জন্য করা হয়েছে? করা হয়নি। এই জন্য আবার এই এম্পিরিক্যাল সায়েন্সগুলো বা সাধারণ জ্ঞানগুলোকে, যেগুলা দুনিয়াবি জ্ঞান, এগুলোকে দুটা ভাগে ভাগ করছে স্কলাররা। একটা হচ্ছে লাভজনক যেটা, একটা হচ্ছে ক্ষতিকর যেটা। ক্ষতিকর যেটা মুসলিম ওটার সাথে যুক্ত হবে না, সে শুধু পড়াশোনায় না কাজেও সে যুক্ত হবে না। আমাদের কাছে জিজ্ঞেস করে ব্রিটিশ আলফা টোবাকো কোম্পানিতে চাকরি করে জায়েজ কিনা, এটা হারাম জিনিস বানাচ্ছে, চাকরি করে জায়েজ হবে কেমন? বুঝছেন না? ব্রিটিশ, আমি তো সিগারেটের ফ্যাক্টরিতে কাজ করি না, আমি তো বসে বসে এই করি, কিন্তু আপনি তো এর সাথে যুক্ত। আপনাদের যুক্ত না, আপনাটাকে আঞ্জাম দিয়ে রাখতেছেন, চিন্তার ব্যাপার আছে। তো বলতেছেন যে এখানে জ্ঞানকে দুই ভাগে ভাগ করেন, বললেন আগে। Their blame, acha, gelo ham. First is wherein these signs are cause for worldly misery and destructions. মিজারি এবং ডিস্ট্রাকশন, পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ইসের জন্য যেখানে হয় সেটা চিন্তা করার ব্যাপার আছে। দিস টাইপ ইজ বিং উইটনেস টুডে অ্যাজ দ্য হার্মস ফ্রম সাম সায়েন্সেস, যেমন ধরেন অ্যাটম বোমা বানানো বা বানানো, মাস ডিস্ট্রাকশনের হয়েছে, এগুলো তো আমরা বানাইনি, মুসলমানরা বানানি। এই যে মানুষ মারার যন্ত্র, আমরা অনেক সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে চিন্তা করি, আইসা সুইডেন থেকে আইসা এখানে এই চক্ষু হাসপাতাল, ভ্রাম্যমান চক্ষু হাসপাতাল দিয়া মাগনা চোখটা করে দিতেছে। কিন্তু যার নামে নোবেল প্রাইজ, উনি কি বাইর করছিলেন? উনি ডিনামাইট বাইর করছিলেন। ডিনামাইট বাইর করে ওনার এক ধরনের প্রায়শ্চিত্ত, মানে মনে এক ধরনের গিলটি ফিলিং আসার পরে কিন্তু উনি এটার এই ফান্ডটা বা যাই হোক সেটাকে ডাইভার্ট করে গেছিলেন। তো সমস্ত ধ্বংসের জিনিসগুলো তারাই বানাইছে, অ্যাটম বম তারা বানাইছে, আজকাল যত কেমিক্যাল উইপন্স আছে, এমনকি হাইতিতে যে ইটা হয়েছে এবং নেপালের যে ভূমিকম্পটা হয়েছে, এইটাও অনেকে মনে করেন যে তারা এক্সপেরিমেন্ট চালাইছে, যে জিওফিজিক্যাল ওয়ারফেয়ার বলে একটা ওয়ারফেয়ার আছে এখন। আপনার ঝড়, ভূমিকম্প, এইগুলা দিয়ে আপনার একটা দেশকে কাবু করবে, বুঝছেন না? এগুলোর এক্সপেরিমেন্ট চলে। আপনি হাইতিটা অনেকে মনে করে সেরকম একটা এক্সপেরিমেন্ট, হাইতিতে মনে আছে একটা বড় ভূমিকম্প হয়েছিল, বিশাল 10 তলা 15 তলা বিল্ডিং এরকম পড়ে গেছিল, সেটাকে অনেকে মনে করে জিওফিজিক্যাল ওয়ারফেয়ারের একটাই। আর নেপালের লাস্ট যে ভূমিকম্প, এটা সম্বন্ধে অনেকের সন্দেহ যে এই ধরনের কিছু, মানে দেখি না পারি কিনা, মানে আমরা যে জিনিসগুলো বাইর করলাম সেগুলো পারি কিনা দেখি না, মানে করা যায় কিনা, এইভাবে নাকি করা হয়েছে মনে করেন। তো আর মাস ডিস্ট্রাকশন, আমরা জিওফিজিক্যালটা বললাম একটা অনেক বড় মাপের জিনিস। আপনারা জানেন যে স্মল পক্স যেটা গুটি বসন্ত, এরকম দুনিয়ার কোথাও নাই এখন আর, কিন্তু কোথায় আছে? আমেরিকানদের বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের ওই যে উইপনারি যে আছে, অ্যামিউনিশনের জায়গা আছে, ওইখানে আছে। যখন আপনার পছন্দ হবে না বা ফাইনাল একটাই এটা ছেড়ে দিবে, এটার কিন্তু আর কোনো প্রতিষেধক নাই। আগেরটার টিকা ছিল, কিন্তু এখন এটা মিউটেশন হয়ে গেছে, এটার কোনো টিকা নাই, আমরা ময়দা সাফ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। এটাই হয়তো আল্লাহ বলছেন যে যাদের সামান্যতম ইমান আছে, কে জানে কোন ফর্মে আসবে ওটা, একটা বাতাস প্রবাহিত হবে, তারা সব মারা যাবে, আল্লাহ জানেন সেটা কি জিনিস। কিন্তু
এই জিনিসগুলা তারা এক্সপেরিমেন্ট করে রাখছে। তাদের পয়সা, তারা যে পয়সা দিয়ে আপনার ক্যান্সারের চিকিৎসা করছে তার চেয়ে অনেক বেশি পয়সা ব্যয় করছে কি করে ওই জামটা বাইর করবে যেটা আপনার সব মরে সাফ হয়ে যাবে। অথবা কেমিক্যাল ওয়েপন্স আছে, এটা বায়োলজিক্যাল বললাম, কেমিক্যাল ওয়েপন্স আছে যেগুলা আপনার ধরেন সারিন গ্যাস আপনার নাম শুনছেন, মাস্টার্ড গ্যাস নাম শুনছেন, এগুলা মানে থ্রেশহোল্ড ভ্যালু, অর্থাৎ বাতাসে ধরেন মানে 1000 ভাগের 1 ভাগ কনসেন্ট্রেশন থাকলে আপনি নীল হয়ে যাবেন। কথার কথা 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ থাকলে সালফার ডাইঅক্সাইড বা সারিন, মাস্টার্ড গ্যাস যেগুলোর নাম বললাম এগুলো হচ্ছে বিষাক্ত গ্যাস, এগুলো তাদের কাছে রিজার্ভ আছে। আপনার পছন্দ হবে না বাংলাদেশি, বেশি কথা বলিস নে ছেড়ে দিল। অনেক সময় আমরা জানি না, আমাদের অনেক দেখেন না অজ্ঞাত রোগে রংপুরের গ্রামের এতজন মরে গেছে, দেখেন না মাঝে মাঝে পেপারে, অজ্ঞাত রোগ, সব আতঙ্ক, সব মানুষ ভাগতেছে, এগুলো মেবি দেয়ার এক্সপেরিমেন্ট। কিন্তু তারা এক্সপেরিমেন্ট, এই যে আইসিডিডিবিতে অনেক আগের পরে একটা আর্টিকেল, আইসিডিডিবি একটা কি নিয়ে করে রিসার্চ করে, ডায়রিয়া না, ডায়রিয়া ধরেন এই রুমের যদি সবাই একসাথে ডায়রিয়া শুরু হয়ে যায় এবং আপনি প্রত্যেকে মানে ঘন্টায় 20 বার যাচ্ছেন বাথরুমে, আপনি কোনো কাজ করতে পারবেন? কোন যুদ্ধ করতে পারবেন? কোন যুদ্ধ হবে আপনাকে দিয়ে? হবে না। কোনো কাজ করতে পারবেন না। আপনি পসিবলি মারা যাবেন, আর মারা না গেলেও আপনি তো বেড সিক ওই দিনের জন্য, 1 দিন 2 দিন 1 সপ্তাহের জন্য। এইখানকার রিসার্চের এইগুলা ইসরায়েলিরা কালেক্ট করে ফ্রম ওয়ারফেয়ার পয়েন্ট অফ ভিউ। এটা আসছিল, আমার কথা না, এগুলা এসে আসছিল পেপারে, এসে আসছে। ইসরায়েলিদের কাছে এটা রিপোর্টিং হয়, দে আর ইন্টারেস্টেড, তারা ফান্ডিংও করে, তাদের এক্সপার্ট আছে, তারা রিপোর্টেড হয়। কেন? ওয়ারফেয়ারের কথা চিন্তা করে, যে পৃথিবীর সবচেয়ে সমর্থ যে সেনাবাহিনী, সবচেয়ে ভয়ঙ্কর যে সেনাবাহিনী, তার শিবিরে আপনি ডায়রিয়ার এই পানিতে ঢুকাই দিলেন, সে যুদ্ধ করতে পারবে? পারবে না। এই সমস্ত অনিষ্টগুলা তারাই আবিষ্কার করছে, তারাই চিন্তা করছে, তারাই পৃথিবীতে বাজারজাত করছে, আমরা করিনি। এবং এইগুলা মুসলমানদের জন্য জায়েজ না, আনলেস ডেটারেন্ট হিসাবে। যেমন ধরেন আমারে ডেটারেন্ট বলতে পাকিস্তানের কথাটা আমি বলি, পাকিস্তানে একদম আলু ভর্তা করে খাই ফেলতে এতদিনে ইন্ডিয়া, পাকিস্তানের খালি নিউক্লিয়ার আর্সেনাল না থাকলে। ঠিক না কথাটা? এটা সবাই বুঝে, সবাই বুঝে। ওই একটা জিনিসের জন্য পাকিস্তানের গায়ে ডিরেক্টলি হাত দিচ্ছে না। পাকিস্তানকে ইন্ডিয়ার কোনো ম্যাচ না, কিন্তু কনভেনশনাল ওয়ারফেয়ারে কিন্তু ইন্ডিয়ার কোনো ম্যাচ না। 71-এর পর থেকে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার নাম আসে না, আসলে কোনোভাবেই আসে না। মানে একদম আলু ভর্তি করে লিটারালি খাই ফেলতে পারবে, এত শক্তি কনভেনশনাল ওয়ারফেয়ারের শক্তি ইন্ডিয়ার। কিন্তু এই একটা কাজ করে দিয়ে কি করছে, এখন কিন্তু পাকিস্তানের একটা লিমিটের বেশি ঘাটায় না। কারণ একবার ওই যে মাঝখানে ঝামেলা হয়েছিল, তখন আমেরিকানরা ইন্ডিয়ার বলছে, ইন্টেলিজেন্স সরবরাহ করছে যে পাকিস্তানরা কিন্তু ওদের যন্ত্রপাতি ঝাড়ামোছা করতেছে, মানে দরকার হলে তারা ইউজ করে দিবে। এইটাই কিন্তু ডেটারেন্ট। এই ডেটারেন্টের জন্য দরকার হলে আমাদেরকে এই করতে হবে। এটা তো কোরআনের ইনজাংশন, শক্তিশালী হইতে বলছেন। মানে যখন এইটাই শক্তির ভিত্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই ধরনের জিনিস জেনারেলি এটার পিছনে সময় ব্যয় করবো না, সম্পদ ব্যয় করবো না, বা ব্যয় করবো না। শুধুমাত্র প্রতিরক্ষার জন্য যদি আমাদের করতে হয়, ইফ ইট ইজ এ মাস্ট, আমরা করতে পারি, সেটা অন্য জিনিস। কিন্তু এই জ্ঞানগুলাতে কোনো বেনিফিট নাই, এটা বুঝতে হবে। এই জ্ঞানগুলোর কথা বলতেছেন, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, যেগুলা বললাম, অ্যাটম বোম বলেন বা অন্য যেগুলা কেমিক্যাল উইপন্স বলেন। কেমিক্যাল উইপন্স তাই একটা দেশ সব মানুষ মরে যাবে যদি ঠিক মতো এটাতে করতে পারে, এবং ইত্যাদি যেটা বইলা সাদ্দাম হোসেন বেচারারে তারা করছে। তারপরে দেখা গেছে যে একজন মহিলার সাজেশন ছিল এটা, যে তার কাছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, ওই মহিলা লেখালেখি করে আর কি লরি না কি জানি নাম, আমি ভুলে গেছি নামটা। তার সাজেশনে কিন্তু ওই থিসিসটা ভাজাভাজি করতে করতে একসময় এটা কি করলো যে হ্যাঁ আছে, তারপরে তো পায় নাই। মানে এটা তো লজ্জা তো নাই তাদের, তারা যারা তার মাদের অকশনে উঠায় পয়সার জন্য, তাদের লজ্জা থাকার কথা না। কাফেরদের কাছে আমরা লজ্জা আশা করি না, কিন্তু তারপরে তাদের লজ্জা থাকা উচিত ছিল যে কত মানুষ, মানে ইরাক বডি কাউন্ট বলে একটা ওয়েবসাইটই ছিল, আমেরিকানদেরই ওয়েবসাইট, কত মানুষ মারছে ইরাকে, তার একটা বডি কাউন্ট ছিল আর কি ওইখানে। মানে আমি চাইলে আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো, একসময় দিছিলাম গ্রুপের লিঙ্ক আর কি। মানে ওরা শুধু হিসাব করতেছে যে নাই জিনিসকে খুঁজতে গিয়া পাইতে গিয়ে ওইটার উসিলায় কত মানুষকে মারলো আর কি। এটা একটা বডি কাউন্ট ছিল আর দুই সাইডেরই কত মানুষ মারা গেছে তার একটা কাউন্ট ছিল, একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, প্রথম পয়েন্টটা বললাম যে বেনিফিশিয়ারি কিনা নলেজ, এটা দেখতে হবে। এটার আরেকটা দিক আছে, বেনিফিশিয়ারি ছাড়া ইউজলেসও হতে পারে। হার্মফুল আর বেনিফিটের মাঝখানে ইউজলেস আছে না একটা, ওইটাও মুসলমানদের জন্য বেস্ট। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। একটা হচ্ছে বেনিফিশিয়ারি, আপনি কোরআন শিখলেন, কোরআনের চ্যানেলে
কোরআনের শিখতেছেন, শুদ্ধ উচ্চারণ শিখতেছেন, আরবি ভাষা শিখতেছেন, বেনিফিশিয়ারি। হার্মফুল পর্নোগ্রাফি ইত্যাদি। আরেকটা হলো আপনি এমনি শূন্য আকাশের দিকে তাকায় আছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এটাও কিন্তু ইউজলেস, তাই না? এটাও কিন্তু মুসলমানের জন্য ওয়েস্ট। তাহলে মুসলমানের জন্য যে ব্যাপারটা হচ্ছে যে মুসলমানের, আমি আগে বলি যে সময়টা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আগে আপনাদের বলছি যে সময় এমন একটা সম্পদ যেটাকে ফ্রিজে রেখে কালকে খাওয়া যায় না। গত কোরবানির গোশত এখন অনেকের বাসায় খুঁজলে পাওয়া যাবে, ফ্রিজে রেখে খাওয়া যায়, সময়কে খাওয়া যায় না ফ্রিজে রেখে। সময়কে ব্যাংকে রেখে 10 বছর পরে জেল থেকে বাইরে ইউজ করা যায় না, বুঝছেন না? এটা সম্বন্ধে স্কলাররা বলেন আইদার আপনি আল্লাহর পথে ব্যয় করছেন, না হলে আপনি অপচয় করছেন। যদি কিছু না কইলেও আসমানের দিকে তাকায় এসে 1 ঘন্টা ধরে বসে থাকলেন, এটাও অপচয়। হয়তো খারাপ কিছু করেন না, কিন্তু অপচয় করছেন আপনি। তা আমাদের বুঝতে হবে যে শুধু নেগেটিভ কিছু করতেছি না, ওইটা দিয়ে স্যাটিসফাইড হলে চলবে না। পজিটিভ কিছু করতেছে কিনা এটা তাকায় দেখবো, সময় নিয়ে, সম্পদ নিয়ে, শ্রম নিয়ে, মেধা নিয়ে। না হলে কিন্তু আমি সমস্যার ভিতরে আছি। এটা অনেক বোঝার জিনিস আছে। এই জন্য আমরা বেনিফিশিয়াল জিনিসে শুধু যুক্ত হব, হার্মফুল এবং ইউজলেস জিনিসে যুক্ত হব না। যেমন আমরা যারা শয়তানের উপরে বইটার ফলো করছেন, যারা আমরা যে উত্তরে হালাকা করছিলাম, দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, ওই বইটাতে একটা আসছে যে শয়তান কি করে, পর্যায়ক্রমিক ভাবে আছে কি কি করে আপনাকে। প্রথম হলো আপনাকে কুফর শিরক, তাহলে তো সরাসরি জাহান্নামী। আপনাদের আমরা বলছি আগে, আবার বলি বেনিফিটের জন্য বলতেছি যে শয়তানের একটা টার্গেট হচ্ছে আদম এবং তার বংশধরকে জাহান্নামী করা, বিকজ তাদের জন্য সে জাহান্নামী হয়েছে। আর আমাদের একটা এবং একটা টার্গেট যদি থাকে জীবনে, সেটা জান্নাতে যাওয়া, যে কোনো উপায়ে জান্নাতে যাওয়া। অফকোর্স আল্লাহর সাথে তার প্রতারণা চলবে না, যে কোনো উপায়টা দুনিয়ার বেলায় এটার অনেক মিনিং থাকে, ঘুষ দিয়ে এটা করে ওটা করে। আল্লাহর ব্যাপারে তো আর এটা চলবে না। আল্লাহর ব্যাপারে যে কোনো উপায় মানে সৎ কাজ করে যে কোনো উপায়ে জান্নাতে যাওয়া, আল্লাহ যা বলছেন সেটা করে যে কোনো উপায়ে জান্নাতে যাওয়া। আচ্ছা, কিন্তু শয়তান তার স্কিমের ভিতরে কি করে, এটা পর্যায়ক্রমিক আছে। প্রথমে হলো কুফর শিরক, না হলে বেদাতে মানে নেক্সট স্টেপ আর কি, যেটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ বেদাত ইত্যাদি করতে 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 কিছুই পারলো না আপনাকে আপনাকে কিছুতেই ডেভিয়েট করতে পারলো না। লাস্টটা হচ্ছে কোন একটা ইউজলেস কাজে আপনার লাগাই দেওয়া, যে কাজটার আসলে কোনো দাবা খেলায় লাগাই দিলেন। আপনার সব ভালো, সবকিছু ভালো, কিন্তু আপনি খালি দাবা খেলেন। আপনি খুবই ইন্টেলিজেন্ট। আমাদের যিনি সিনিয়র ভাই ছিলেন, ইস্ট পাকিস্তানের চ্যাম্পিয়ন ছিলেন, বা ওই চ্যাম্পিয়ন লেভেলের, ওই লেভেলের আর কি। উনি একসাথে 30-40 জনের সাথে খেলতে পারতেন, ব্লাইন্ড খেলতে পারতেন, মানে 30-40টা বোর্ড ওনার মুখস্থ থাকতো আর কি। এটা নিঃসন্দেহে আল্লাহর নিয়ামত। আমাদের একটাই থাকবে না, 2 চাল থাকবে না। আমার দাবা খেলছি না ছোটবেলায়, আপনি 2 চাল আগেরটাই আমার মনে থাকবে না। 2 চাল আগে কি দিয়েছি এটা জিজ্ঞেস করতে হবে, যদি না দেখি ব্লাইন্ড। তো উনি ব্লাইন্ড খেলতেন, 30-40 জনের সাথে, 10 জন 20 জনের সাথে খেলতেন, এরকম মাথার ভিতরে সব বোর্ডগুলো আছে, কিন্তু কাজটা কি ইউজলেস কাজ। এখন উনি তবলিগ করেন, অস্ট্রেলিয়াতে শুনছি, কিন্তু তখনকার কথা আমি বলতেছি যে এখন হয়তো কোনো বেনিফিট থাকতেও পারে, মানে ওই তবলিগই করেন। তারপর আমি জানি না অবস্থা কি, হয়তো চেঞ্জও হইতে পারে। উনি খুব এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছিলেন, আমাদের সিনিয়র, 2 বছর সিনিয়র অফিসিয়ালি, আর অ্যাকচুয়ালি 3 বছর সেন্ট গ্রেগরিজ স্কুলে ছিলেন। স্ট্যান্ড করাটোরা, মানে খুব অন্যরকম জিনিয়াস আর কি। কিন্তু ওনার সময়টা যাইতো কি এই পথে যাইতো, ইউজলেস জিনিসের পিছনে। এইটাও কিন্তু শয়তানের একটা ট্রিক, আপনাকে দিয়ে সৎ কাজ করতে দিবে না, আপনাকে স্কোর করতে দিবে না, আসল স্কোর যেটা আল্লাহর স্কোর সেটা করতে দিবে না। আপনি এরকম ইউজলেস জিনিস, এরকম আরো ইউজলেস জিনিস আছে। নাসাতে বসে, আমি বলি না মাঝে মাঝে, নাসাতে বসে আপনি একটা টেলিস্কোপ লাগায় সারা রাত ধরে বসে থেকে ডাটা লেখেন কি এই 350 আলোক বৎসর দূরে একটা পালসার থেকে কতটুকু আলো বিকিরিত হইলো আর কালারটা কতটুকু চেঞ্জ হলো। এটা দিয়ে হিউম্যানিটির কোনো বেনিফিট অন্তত আগামী 100, 500, 1000 বছরে নাই আর। তো আর পরে থাকলে থাকতে পারে, কারণ আপনি আলোকবর্ষ, অনেকে বলে যে ওইখানে গিয়ে বসবাস করা যেতে পারে। হ্যাঁ, আপনি 350 আলোকবর্ষ পার হইলে, 350 বছর পার হইলে যদি আপনি থাকেন, ওইটা হইতে হবে মানে ওই ধরনের, মানে আপনি আপনার ইটা পাঠাইতে পারেন, মানে একটা নজবিল্লাহ, আমি একটা জাস্ট সায়েন্স ফিকশনে পড়া একটাই বলতেছি আপনাদের, যে একটা নিষিক্ত ডিম্বাণু আপনি কোনো কিছুর ভিতরে ঢুকায়া, টিউবের ভিতরে ঢুকায় পাঠাইতে পারেন, যে ওইখানে গেলে ওইটা যদি ফার্টিলাইজ হয় তাহলে হয়তো আবার মানুষ হয়ে একটা জেনারেশন আসবে। কিন্তু আপনি গিয়ে ইউ গোয়িং দেয়ার এন্ড লিভিং, এটার কোনো চান্স নেই আর কি। সুতরাং এইটা হচ্ছে আপনার একটা কল্পনা বিলাস এবং ইউজলেস। এবং অবাক হবেন আপনি যে এইটার পিছনে যত পয়সা খরচ হচ্ছে এইসবের পিছনে, তার হয়তো 1 লক্ষ ভাগের 1 ভাগ দিলে আমাদের দেশের ন্যাশনাল বাজেট হয়ে যেত, জাতীয় বাজেট হয়ে যেত আমাদের। মানে এই জন্যই বলি যে অধিকাংশ পয়সা দুনিয়াতে কিন্তু এই পথে, ইউজলেস পথে ব্যয়। ইভেন এই দেশে অধিকাংশ পয়সা কোথায় ব্যয় হয় আপনি দেখেন, ইউজলেস জিনিসে ব্যয় হচ্ছে। ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নাই, নাহলে কিন্তু এই দেশ গরিব না। যেটুকুই দিচ্ছেন আল্লাহ আমাদের সম্পদ, আমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। শুধুমাত্র যাকাত দিলে নাকি কোনো ফকির থাকবে না রাস্তায়, এটা ইকোনমিস্টদের কথা, আমার কথা না।
সুতরাং এটা বললাম যে ইউজলেস জিনিস থেকে আমরা থাকবো, শুধুমাত্র ইউজফুল বা বেনিফিশিয়াল চিন্তা করে করবো না, ইউজলেস থেকেও আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। গেল দুটা জিনিস। তাহলে আমরা কি বললাম? আরেকটা জিনিস কি, যে আরো চিন্তা করার ব্যাপার আছে। ক্ষতিকর জ্ঞানের কথা আমরা পড়তেছি এখন, তাই না? জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করলাম। কোন জ্ঞানকে? এম্পিরিক্যাল সায়েন্স যেগুলা, বা যেগুলা এমনি যেগুলা দুনিয়াবি জিনিস, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম। ভাগ করে তার ভিতরে আমরা ক্ষতিকর জ্ঞানটা পড়তেছি। একটা পড়লাম যে এই যে মাস ডিস্ট্রাকশন বা যেসব জিনিস মানুষের হার্মফুল ব্যাপার সেগুলা, এবং তার সাথে পড়লাম যেগুলো ইউজলেস, যেগুলো জানার ভিতরে কোনো বেনিফিট নাই, হিউম্যানিটির বেনিফিট নাই, আপনার নাই, আমার নাই, কারো নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতেছেন, একটা ক্ষতিকর দিক হচ্ছে যদি আমরা সেখান থেকে কিবর চলে আসে আমাদের ভিতরে, আমাদের ভিতরে যদি ফুটানি চলে আসে, অহংকার চলে আসে। রুকবে আমায় কে, একটা অ্যাডভার্টাইজের কথা আমি বলি না, একটা মেয়ের অ্যাডভার্টাইজ, কি জুতার কোম্পানির না? না, এখন আমি প্রাইমারি কিছু, এখন আমি রুকবে আমায় কে, আমার মনে হয় জুতার অ্যাডভার্টাইজ অরিজিনালি আর কি, আমি জানি না। একটা বিলবোর্ডে থাকতো রুকবে আমায় কে। এই যে কিবর, এই যে জিনিসটা চলে আসে, মানে আমার অসাধ্য, মানুষের অসাধ্য কিছু নেই, কথাটা আমরা কিন্তু বলতে শুনি। কবি সাহিত্যিকরা বলেন না, মানুষের অসাধ্য কিছু নেই, কথা কিন্তু বলেন। তারপর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, কথাটা কিন্তু আমরা অকাতরে বলি, অনেকে বলে। এই যে কিবরটা চলে আসা, এটাও কিন্তু ধ্বংসের একটা কারণ হয়ে যায়, বা এটাও বেনিফিশিয়াল না, এটাও ভয়ঙ্কর জিনিস। কোনটা পড়ে গেছে? ও আচ্ছা, সরি। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এই জন্য এটা খারাপ দিক কি, যখন মেসেঞ্জার বা রাসূলরা যখন আসছেন তাদের কথা পাত্তা দেয় না কেউ। আলমালাও কোরআনে একটা শব্দ আছে, বিগ ওয়ান্স, গ্রেট ওয়ান্স, বড় যারা, ওদের এত কিবর ছিল যে ওরা এদের কথা শুনতে চায়নি। সব বলছে, খোলাখুলি ভাবে বলছে যে আর দুনিয়া মানুষ পাইল না, আল্লাহ তোমারই চুজ করলো, তোমার সালসুলের নাই কিছু, তুমি এতিম, তোমার বাপ নাই, তোমার মা 6 বছরে মারা গেছে, আমাদের দেখলো না, আবু সুফিয়ান আবু জাহেলটা দেখে নাই, আল্লাহ তোমার কাছেই মেসেজ পাঠাইতে হলো। এই কথা কিন্তু যুগে যুগে বলছে, শুধু এখন না, আগেও বলছে, আমাদের নবীকেও বলছে, এবং এখনো আপনাকে বলবে। এখনো আপনি যখন গিয়া একদম পিএইচডির সামনে গিয়া আপনি খুব নাইভ লুকিং একজন, আপনার শিক্ষাগত যোগ্যতাকে হয়তো তার চেয়ে অনেক বেশি হইতে পারে, সেটা কথা না, কিন্তু লুক ওয়াইজ আপনার সুন্নাহর উপর আসেন, আপনার ঠ্যাঙ্গের প্যান্টের ইটা কাটা, তো ওইটা দেখেই তো আপনারা সে মনে করছে এটা মানে একটা আনকালচার লোক বা মোল্লা বা যাই মনে করুক। এখন আপনাকে তারা একটু দুইটা কথা বলতেছেন, আপনার সাথে দুইটা কথা বলতে পারে, পয়লাই সে একটা মানে চেহারাটা এমন শক্ত করে ফেললো যে আপনি অনাহুত, মানে আপনি ইউ আর নট ওয়েলকাম আর কি, বুঝছেন না? মসজিদে দেখবেন অনেক সময়, যদিও আমি বলতেছি না যে তাদের মেথোলজিটা ঠিক, বা যদিও আমি তবলিগ করি না, বা তবলিগের সাথে আমি এগ্রি করি না, বা তবলিগের মানহাজ আমি ফলো করি না, তারপরে বলতেছি when it comes to মানে একটা দিনের মানুষ আর একটা দুনিয়ার মানুষ, তো তার ভাবটা এরকম দেখবেন যে তার কোনো সময় নেই এগুলো শোনার জন্য, এগুলো শোনার তার কোনো নেই। আপনার দেখেন, খেয়াল করে দেখেন। তো এই জিনিসটার কথাই বলতেছেন যে সূরা গাফিরের 83 নম্বর আয়াতে যখন ইরা আসছে তাদের কাছে, তাদের রাসূলরা তাদের কাছে যখন আসছে, পরিষ্কার আয়াত নিয়ে আসছে, they exalted in such knowledge as they had, but that very wrath at which they were wont to scoff hemmed them in. এইটাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করছে, যে খবর নিয়ে আসছেন, আমরা যে এইগুলো ধ্বংস হয়ে গেছে, যে আদ সামুদ যে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আমরা দেখবো যে তারা কি করছে, তাদের যে রাসূল তাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তার কথাটা পাত্তা দেয় নাই, তার কথাটা শুনে নেই, তার কথাটাকে রেশনাল মনে করে নাই তাদের মতো করে, এবং তার জন্য কি হচ্ছে, তাদের উপর আযাব নাই মারছে, এবং সেই আযাব তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি এসে দেখতে গেছিলাম, সৌদি আরব বাড়িতে গেলাম, যে তখন আপনার ওই মাদায়েন সালিহ বলে ওরা, মানে সালিহ আলাইহিস সালামের যে এটা যেখানে আর কি সামুদ, সেই জায়গাটা দেখতে গেছিলাম। আপনি অবাক হয়ে যাবেন দেখলে যে তারা তখনকার জন্য কত বিদ্যা ছিল তাদের, বা
কত অর্গানাইজ জাতি ছিল, তারা দেখলে অবাক লাগবে, কিন্তু তারা ওই শোনে নাই, মানে যখন তাদের রাসূলরা তাদেরকে করছেন সেটা শোনে নাই। আমাদের রাসূল চলে গেছেন, কিন্তু আমাদের রাসূলের ওয়ার্নিং গুলো আছে না, এই করলে এটা হবে, এই করলে এটা হবে, এই করলে এটা হবে। ওই সেদিন পড়তেছিলাম, ওজনে কম দেওয়া হবে না যতক্ষণ না জালিম শাসক বসাই দিবে উপরে। এখন আমরা জানি, ধরেন কথার কথা, আমরা একটা মজলুম অবস্থায় আছি, আমাদের উপর একটা জালিম শাসক আছে, ধরেন আমরা হাত তুলতেছি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা চিন্তা করবো মজলুম আর আল্লাহর ভিতরে তো কোনো পর্দা নাই, তাহলে আমাদের দোয়া কবুল হয় না কেন? কিন্তু আমরা ওই অংশটা ভুলে গেছি যে এই করলে তোমার উপরে জালিম শাসক বসে দেবে। এটা আল্লাহর তরফ থেকে বসানো হয়েছে ফর ইয়োর অ্যাকশন, নট দ্যাট সে এমনি আসছে। তাহলে আপনাকে আগে লেভেল ফিল্ডে আসতে হবে, আপনাকে আগে নিজেকে ওজনে কম দেওয়ার থেকে মানে উতরায়া নর্মাল মজলুম হইতে হবে, তবে কিন্তু আপনার দোয়া কাজ হবে। আপনি তো আগে ওটার কজ হয়ে বসে রয়েছেন। আপনার উপরে যে শাসকটা দেওয়া হয়েছে এই জন্যই দেওয়া হয়েছে যে আপনি এটাকে ডাইকা নিয়ে আসছেন। আর ওজনে কম দেওয়া বলতে, আমরা আমার স্কলাররা যেটা বলেন, ওজনে কম দেওয়া বলতে আপনি 8 ঘন্টা চাকরিস্থলে থাকার কথা, 4 ঘন্টা থাকা বাকি সময়টা আপনি বাজার করে বেড়াইতেছেন, এটা ওজনে কম দেওয়া। কারণ ওজনে কম দেওয়া মানে আপনি কন্ট্রাক্টে কম দিচ্ছেন, তার সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা অফিস করবেন, 4 ঘন্টা গভর্নমেন্টের সাথেই ধরেন 8 ঘন্টা অফিস করবেন, 4 ঘন্টা দিয়ে আপনার ব্যাংকের কাজ, আপনার বাড়ির কাজ, আপনার ওয়াইফের শপিং, এগুলো চলতেছে, এগুলো সব ওজনে কম দেওয়া। অফিসের ইন্টারনেট ব্যবহার করে যেখানে যাকে যে কাজ করতে কমিটেড সেটার বাইরে যে করতেছে সেই ওজনে কম দিতেছে। আর এটা বলা হয়েছে জালিম শাসক বসানোর একটা কারণ। সেটা এইটাকে যতক্ষণ রিভার্স না করতেছেন ততক্ষণ আপনি চিন্তা করবেন কি ব্যাপার, আমি তো সবসময় হাত তুলে ধ্বংস চাইতেছি এই শাসকের, কিছু হয় না কেন? হবে না, বিকজ আপনি তো বেসিক লেভেলের হিউম্যান বিং হন না এখন। যার মানে মানুষ হইতে গেলে যেটা সেটা হয় না, কারণ আপনার উপরে যেটা রয়েছে এটা তো আল্লাহ ইনস্টল করে দিয়েছেন, বিকজ আপনি এটাকে ডেকে আনছেন ওজনে কম দিয়ে। আজকে বাংলাদেশের দিকে তাকান, প্রত্যেকটা মানুষ সামহাও ওজনে কম দেওয়ার সাথে জড়িত, মানে সে হয়তো এটা বুঝতেছে না। আমি অনেক সময় বলি না যে ওই রাস্তায় 10:30টায় এসে বিমানবন্দর স্টেশনে নামছেন, মিরপুর 2 নম্বরে যাবেন, বেবিডিক চালার মানে সিএনজি আলারে বললেন ভাই যাবেন নাকি, সিএনজি আলা আপনার ওয়াইফের দিকে আর আপনার দিকে তাকে বলবে হ্যাঁ যাবো, 350 টাকা। আপনার ওয়াইফের দিকে তাকাবে কেন? তুমি তো ঠেকায় আসো, এখন বউ বাচ্চা নিয়ে এসে রাতে 10:30টায় নামছো, তুমি যাইবা কেমন? হাইজেকারে ধরবে না তোমারে? তাকায় বললো 350 টাকা, নর্মাল ভাড়া ধরেন 100-150 টাকা। এই বেবিডিক সিএলআই পরে কমপ্লেন করবে আরেকদিন যে আমার এই টেস্টগুলোর দরকার ছিল না, ডাক্তার এই টেস্টগুলো দিয়ে আমার ঠেকায় পয়সা নিল, করবে না? এইভাবে সাইকেল চলতেছে, ওজনে কম দেওয়ার সাইকেল চলতেছে, জুলুমের সাইকেল চলতেছে। তারপরে আমরা যেন হাত তুলে বলি আল্লাহ আমাদের এই অবস্থা কেন? তুমি তো বলছো মজলুম আর তোমার ভিতরে কোনো পর্দা নাই, তাকাইলেই মানে আকাশের দিকে তাকাইলেই দোয়া কবুল হয়ে যাবে, তা আমাদের এই অবস্থা কেন? আমরা তো বেসিক মজলুমও হইতে পারিনি এখন, বুঝছেন না? মজলুম হইতে গেলে তো ওই লেভেলটাতে আসতে হবে, জিরোতে আসতে হবে। আমাদের জিরোর নিচে আছে, নর্মাল মানুষ হইতে হবে, তাইলে হয়তো হইতে পারে। যাই হোক, এটা চিন্তার ব্যাপার আছে, আপনারাও চিন্তা করবেন ইনশাল্লাহ, আমরা যা নিয়ে কথা বলতেছি। এরপরে আসতেছে যেমন ধরেন জ্ঞানের কথা বলতেছি, আমরা 2 ধরনের জ্ঞান বলতেছিলাম। একটা হচ্ছে বেনিফিশিয়াল জ্ঞান, প্রথমে আমরা 2 ভাগ করছি, একটা দুনিয়াবী জ্ঞান, একটা হচ্ছে আখিরাত বা আল্লাহমুখী জ্ঞান অথবা আল্লাহ সম্বন্ধে জ্ঞান। আল্লাহ সম্বন্ধে জ্ঞান অথবা যেই জ্ঞান আপনাকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দেবে সেটা হচ্ছে সবচেয়ে প্রাইম অবজেক্টিভ মুসলিমের জীবনে হওয়া উচিত বা মানুষের জীবনে হওয়া উচিত। আর আরেকটা জ্ঞান বলছেন যেটা এম্পিরিক্যাল সায়েন্সেস বাই, যেটা ছাড়া পৃথিবী চলবে না, সেটাকে ফরজে কিফায়া বলছেন ওনারা। সেই দুনিয়াবী জ্ঞানটাকে আবার 2 ভাগে ভাগ করছেন, যে একটা বেনিফিশিয়াল, একটা হার্মফুলটাকে আবার 2 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে বললাম উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা এই ধরনের জিনিসই করে, বা আর আরেকটা বলতেছেন যেটা কিবর মানুষের ভিতরেই বাড়ায় দেয়। তারপর বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়া যখন আসছে কিছু কিছু ব্যাপারকে কনফার্ম করছে, কিছু কিছু ব্যাপারকে রহিত করছে। জ্ঞানের ভিতরেই কিছু কিছু ব্যাপারকে, কিছু কিছু জ্ঞানকে বলছে যে এটা দরকার নাই, এটা ইউজলেস, কিছু কিছু জ্ঞানকে বলছে যে না এটা ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, তারার সম্বন্ধে জ্ঞান, এটা কিন্তু আরবদের ভিতরে আগেও ছিল। এটাকে 2 ভাগ করছে, যেটা দিয়ে মানে ভবিষ্যৎ জানা কুষ্টি এইটারে বলছে যে এটা হারাম, আর যেই অংশটা দিয়ে পথ দেখবেন, নেভিগেশন করবেন, এটাকে বলছে মানে যেটা বেনিফিশিয়াল, যেটা ভালো, যেটা মুসলিমের জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, সেটাকে এন্ডোর্স করছে। এটা আগের বইলে এটাকে হোলসেল বাদ দিয়ে দিলেন। এটা কিন্তু ইসলামের মেথোডোলজি ছিল না। জাহিলি আরবদের অনেক ভালো জিনিস কিন্তু ইসলাম রিটেন করছে। কেন রিটেন করছে? যে জিনিসটা ভালো ছিল এটাকে এন্ডোর্স করছে, আবার অনেক খারাপ জিনিসকে বাদ দিছে, বুঝছেন না? এই যে মোহরানার যে ব্যাপারটা, এটা কিন্তু আগেও ছিল তাদের ভিতরে, এটাকে এন্ডোর্স করছে। কিন্তু
সৎমাকে বিয়ে করতে পারে এটাকে বাদ দিচ্ছে। মানে বিয়ের ব্যাপারে আমি উদাহরণ দিলাম, মানে যেটা বেনিফিশিয়াল সেটাকে এন্ডোর্স করছে, যেটা হার্মফুল সেটাকে বাদ দিছে। এটা বুঝতে হবে যে অ্যাস্ট্রোলজিকে বাদ দিছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা দিয়ে আপনি নেভিগেশন করবেন, সেটাকে আল্লাহ বলছেন যে এটা একটা পারপাস। তারার দুইটা পারপাস এর ভিতর কি, একটা হচ্ছে অ্যাডর্নমেন্ট, সাজানো, আর একটা হচ্ছে কি নেভিগেশন। আর থার্ড একটা আছে, ওটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত। এটা হলো যে জিন শয়তানরা যখন করে তখন তাদেরকে শুটিং স্টার দিয়ে করা হয়, সেটা আলাদা জিনিস, সেটা আমাদের ব্যাপারে প্রযোজ্য না, আল্লাহর ডোমেইন ওটা আর কি, সোজা কথা। আচ্ছা, whoever acquires knowledge of al-nujum has acquired a branch of sorcery, increasing as he is increasing. তাহলে কি বলছেন, এই যে অ্যাস্ট্রোলজির কথা বলছেন যে হার্মফুল, এটা যেই করবে সেটা খারাপ জিনিসই করলো। অ্যাট দ্য সেম টাইম অ্যাস্ট্রোনমির কথা বলছেন যে এটা অ্যাস্ট্রোনমিকে আলাদা করলাম আমরা। অ্যাস্ট্রোলজি হচ্ছে যেটা কুষ্টি টুষ্টি দেখা, এই রাশি দেখা। অ্যাস্ট্রোনমি হচ্ছে এটা তো আপনার জানেন, সায়েন্সের ম্যাথমেটিক্সেরও আছে, আবার অ্যাস্ট্রোফিজিক্স আছে। এটা আলাদা জিনিস, এবং এটার ভিতরে আবার বললাম ওইটা যেটা আপনার কাজে লাগবে। একটু আগে বলছে কি যে 350 বছর আলোক বর্ষ দূরে পালসার থেকে কতটুকু আলো বিকৃত হয়েছে, এটা আপনার কোনো নিয়ার ফিউচারে কোনো কাজে লাগবে না। তো এটা নেওয়া করাটা ইউজলেস। আপনি নাসায় বসে এটা করেন, আপনার মেধা দিচ্ছিলেন আল্লাহ, সময় সম্পদ শ্রম মেধা আপনি ব্যয় করেন এটার পিছনে, আপনি এখানে আসলে দিনের কাজ করতে পারতেন। আর কিছু না বস্তিতে গিয়ে একটা বাচ্চারে অ ক খ লেখাইতে পারতেন, সেটাও এটার চেয়ে ভালো ছিল যে ইউজলেস কাজটা করতেছেন আপনার নাসার হয়ে। তো সুতরাং এটা বুঝতে হবে যে ধরেন এভারেস্ট বিজয় করা, বলেন তো এটা কি? এটা একটা ইউজলেস কাজ। আমি একজন স্কলারে বলতে শুনছি, এক আমেরিকান মেয়ের মারা গেছে কারাকোরাম, K2 পাকিস্তানের একটা খুব শৃঙ্গ আছে, দুর্গম শৃঙ্গ। এটা বিজয়, মানে এটা জয় করতে গিয়ে মারা গেছে। এখন সে সিঙ্গেল মাদার ছিল, তার 2টা বাচ্চা আছে, 2 বাচ্চা এতিমখানায় যাবে। তো স্কলার গালিগালাজ করতেছেন, মানে তিরস্কার করতেছেন, বলতেছেন যে এই ইউজলেস কাজ তোমার কে করতে বলছে, এটা করে কি লাভ? খালি কইতে পারবা যে আমি কারাকোরামে উঠছিলাম। এইটা ইসলামের বেনিফিশিয়াল কাজ না, এটা কোনো দিক দিয়ে কারো কোনো বেনিফিটে আসে না। এই ধরনের বহু কাজ আছে। কালকে মানে এইবারে জুম্মার দিনে কি খেলা ছিল? এইবার কোন একটা নামাজ আমি দেখলাম মানুষ খুব কম, কোন একটা খেলা ছিল না, যাই হোক কোন একটা খেলা চলতেছে, মসজিদে এক্সেপশনালি আমার মসজিদে মানুষ কম। তারপর আমি বুঝলাম খেলার জন্য। এই খেলা কি কোনো ইউজফুল কাজ না? অবশ্যই ইউজফুল কাজ না। খেলা না, খেলা দেখা না, খেলা স্পন্সর করা না, খেলার সাথে যুক্ত হওয়া না, ইত্যাদি ইত্যাদি। তো বুঝতে হবে প্রত্যেকটা জিনিসকে এইভাবে। তো আল্লাহ এখানে সূরা আল আনামের 97 নম্বর আয়াত কোট করছেন যে আল্লাহ তারাগুলাকে বেকন হিসাবে, বেকন মানে কি, যেগুলা দেখে দেখে জাহাজ চলে। সমুদ্রে বেকন বলি আমরা কোনগুলো, কতগুলো বয়া টাইপের থাকে, লাইট জ্বলে, প্রতি 30 সেকেন্ড পরে একবার ফ্ল্যাশ করে, এটা দেখে দেখে জাহাজ চলে, এইগুলারে বলে। তো যারা ডেজার্টে চলে, পথারায় ফেলে, এবং সমুদ্রে এখনো চান তারা, সূর্য, এগুলো হচ্ছে নেভিগেশনেরই বেসিক নেভিগেশন হচ্ছে এগুলো। যখন আপনার কিছু থাকবে না, আপনার সেক্সটেন বলে একটা জিনিস, ওটা দিয়ে মাইপা চলে আর এখনো সেটা। এবং আমাদের জাহাজগুলোতে যেমন ওই ক্যারেক্টার জয়েন করে, তাদেরকে পলে দিকে ওই ইলেকট্রনিক জিনিসগুলো ধরতে দেয় না। এইভাবে বাইর করবো আমরা কোথায় আছি, এই জায়গাটা কত দূর, পজিশন বাইর করবা, কোথায় আছি আমরা, এগুলো বাইর করবা, বেসিক থেকে শিখবা আর কি, সোজা কথা। তো বলতেছেন যে for you that you may guide yourself, তোমরা যেন তোমাদেরকে করতে পারো, পথ প্রদর্শন করতে পারো, অর্থাৎ ওই পথ হারামে না যাও। with their help, আকাশের তারাদের সাহায্যে, through the dark spaces of land and sea, ডেজার্টেও কাজে লাগবে, আবার সমুদ্রেও কাজে লাগবে, এটার জন্য ইউজ করবেন আপনি। সূরা নাহলের একটা আয়াত, 16 নম্বর আয়াত, এখানে কোট করতেছেন আল্লাহ, মানে শপথ করতেছেন, বাই দ্য স্টার্স ম্যান গাইড দেমসেলস, তার নামে শপথ করতেছেন। আল্লাহ বলে দিচ্ছেন যে ম্যান গাইড দেমসেলস। আপনারা জানেন ট্রিগোনোমেট্রি মিশরে ওই খ্রিস্টপূর্ব তারা প্র্যাকটিস করতো, তাদের ওই জমি পোল স্টার দিয়ে আর কি, ধ্রুব তারা দিয়ে তাদের জমি জমার ডিসপিউটকে সেটেল করার জন্য তারা করতো, আগের থেকে ছিল আর কি ট্রিগোনোমেট্রিক ইউজ। আপনি ট্রিগোনোমেট্রিকে যেভাবে ইউজ করে আর কি, মানে তারাকে একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে তারপরে আর কি। এরপরে দেখেন যে বলতেছেন যে আরবদের, the Arabs had some knowledge that they took from experiences of other nations, অন্য জাতির এক্সপেরিয়েন্স থেকে, অন্যদের থেকে শিখছে, অন্যদেরকে জানছে। The Sharia came affirming some of the remedies and declaring others void.
তার যেসব সায়েন্স ছিল, মেডিসিনের কথা বলতেছেন এখানে পার্টিকুলারলি, সেটার কিছু ছিল যেটা অন্য জাতির থেকে তারা শিখছে, সেগুলোকে সরিয়ে এসে এফার্ম করছে, অন্যগুলোকে বাতিল করছে। যেগুলোর সাথে ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, জিনের বা কুফর জড়িত ছিল, সেগুলোকে বাতিল করছে, যেসব রিমেডি বা যেসব ছিল। এরপরে বলতেছেন, এটা আমি গতদিন কোথায় জানি হালাকায় বললাম, যে তাওরাত পড়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করছেন, সেই তাওরাতের ল্যাঙ্গুয়েজ শিখতে বলছেন তার সাহাবী যায়েদ বিন সাবিতকে। কেন? এটা প্রয়োজন, স্টেট প্রয়োজনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, শাসক হিসেবে তাকে বিচার আচার করতে হইতো, ইহুদিদেরও করতে হইতো, এবং তাওরাতে কি আছে লেখা সেটা জানতে হইতো। সেই জ্ঞানটা যাতে পাওয়া যায়, সেই জন্য একজন সাহাবীকে ডেজিগনেট করছেন যে তুমি এটা শিখো, সো দ্যাট ইউ ক্যান টেল মি এটাতে কি লেখা আছে। তাহলে দেখলাম কি, একই জিনিস যেটাতে বেনিফিট নাই, সেটার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করতেছেন যে তুমি তাওরাত কেন পড়তেছ। আজকে মুসা আলাইহিস সালাম থাকলে তার উপর অব্লিগেটরি হয়তো আমার আনুগত্য করা। একই জিনিস আরেকজনের ব্যাপারে যাকে দিয়ে কাজ হবে। আমাকে অনেকে বলেন, আমাদের ইসলামপন্থী ভাইরা একসময় আমার সাথে তর্ক করতেন, যখন আমার বাসার থেকে টেলিভিশন বাইর করে দিলাম, তখন ওনারা বললেন আপনার কি দুনিয়ার নলেজের দরকার নেই, দুনিয়াতে কি ঘটতেছে এটা জানা। আমি বললাম যে ওই নলেজ তো কি ঘটতেছে এটা জানা 5 মিনিট একটা রেডিও শুনলে এনাফ, যদি মাস্ট। আমি মনে করি যে সেটার দরকার নেই, কারণ মোস্ট অফ ইট ইজ মিথ্যা কথা। এটা আপনারা বাই দিস টাইম আপনাদের বোঝা উচিত যে খবরের ব্যাপার হচ্ছে হোয়াট দ্য পাওয়ারফুল সেজ ইজ খবর। পাওয়ারফুল যারা, দুনিয়া যারা নিয়ন্ত্রণ করে, দেশ যারা নিয়ন্ত্রণ করে, তারা যেটা বলতে চায় সেটারই নাম খবর, ঠিক না? তারা যা বলতে চায় সেটা খবর। তো উনি বলতেছেন যে, আমি বললাম যে এটা জানি না কি লাভ হবে। ধরেন আমি জানছি তনুরে মেরে ফেলছে, জানছি আমি কিন্তু লাভ করতে পারছি? আমি তো আসলে কোনো লাভ করতে পারিনি। কথার কথা আমি বলতেছি, হোয়াটস গোয়িং অন আমরা জানলাম, জাস্ট কথার কথা বললাম। এটা আমি রাস্তার থেকে তুললাম একটা এক্সাম্পল। ধরেন আমরা যে বড় বড় জিনিসগুলো নিয়ে করি, এইটা হইতেছে, ওইটা হইতেছে, আছে না পেপারে যেগুলোতে খবর ভরে, পাতাগুলো ভরে, এগুলিতে আপনার আমার মতো মানুষের কি লাভ হয়েছে গত 40, 50, 60 বছর, 20 বছর, 30 বছর, যার যে জীবনকাল, খবর শুনে কি লাভ করতে পারছেন আপনি? আনলেস সেটা এরকম জিনিস যে আপনি পটুয়াখালীতে আসেন এবং একটা ভীষণ সাইক্লোন আসতেছে, হ্যাঁ এখানে লাভ আছে, এটা লিগে টেলিভিশন দরকার নেই, দরকার আছে? দরকার নাই। এখানে তো আসলে আপনার ওই কেন্দ্র দরকার, ওই যে শেল্টার কেন্দ্র আছে না, ওইতে মাইক দিয়ে বলে দিয়ে বাইরে সব আপনারা যে পারেন, ওইটাতে লাভ আছে। অথবা একটা রেডিও, টেলিস্টার রেডিও, এখন তো ওই ফোনের ভিতরে রেডিও আছে, এটা এনাফ, ধরেন কথার কথা। কিন্তু ধরেন ডিজিএফআই তে কেউ চাকরি করে, বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএফআই তে চাকরি করে, তার দরকার দুনিয়ার কোথায় কি 40 চ্যানেলের টেলিভিশনে বসে থাকুক, যদি তার যদি ওই প্রয়োজন হয়। আমার কিন্তু সেটার প্রয়োজন নেই। এইটা একটা বোঝার ব্যাপার আছে যে অনেক সময় আমরা এটাই করি যে আমাদের তো এই জ্ঞানের আসলে আমাদের কোনো প্রয়োজন নেই। বুঝতে হবে যে ইউজলেস কি এবং ইউজফুল কি। যে জ্ঞানটা ইউজলেস, ওমর রাদিয়াল্লাহু আনহুর তোরা পড়াটা ইউজলেস, আবার যায়েদ বিন সাবিতের হিব্রু শেখাটা ইউজফুল। এই দুইটার ভিতর থেকে করবেন। যদিও দুইটার পাশাপাশি লেখা নাই, তো আবার হঠাৎ মনে হলো যে এইভাবে কিন্তু আসলে জিনিসটা যায়। ইংলিশ মিডিয়াম নিয়ে আমাদের সাথে তর্ক করে অনেকে যে দুনিয়া চলার জন্য। আরে দুনিয়া চলার জন্য আমি অলওয়েজ বলি যে বুয়েটের একদম টিচার লিস্টে যদি শুরু থেকে এই পর্যন্ত যদি 5,000 জনের নাম থাকে, 4,990 জন পাবেন বা 95 জন পাবেন সব বাংলা মিডিয়ামে পড়া। এরা বেস্ট অফ দ্য বেস্ট না? এরা ইংলিশ দিয়ে পড়ায় না, ইংলিশ শিখছে না এরা। সেই ইংলিশের জন্য কি এরা কোথায় পড়ছে? এরা ল্যাবরেটরি স্কুলের, আইডিয়াল স্কুলের ছেলে এরা সব। তাহলে এই যুক্তিতে আপনার ইংলিশ শিখানো আর একটা কাফেরের ল্যাঙ্গুয়েজ শিখা, সেটার লিটারেচার শিখা, সেটার ইটাকে ইম্পোর্ট করা, সাথে দিয়ে যেটা বলি আর কি কালচারটাকে ইম্পোর্ট করা। আজকাল আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হ্যালোইন, কি থ্যাঙ্কস গিভিং, তারপরে আপনার ক্রিসমাসের এগুলো সব উদযাপিত হয়। আপনারা শুনে ব্যথিত হবেন, যে খুশি হবেন যে বলতে পারলাম না, এখানে যারা আছেন তারা খুশি হবেন না, আপনারা শুনে ব্যথিত হবেন যে। এবং ইসলামী ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে বাপ মা তারে উমরায় নিয়ে গেছেন, বেড়াইতে নিয়ে গেছেন। দেখেন প্রেশার আছে, পিয়ার প্রেশার আছে। অনেক বড় লোকের বাচ্চারা পড়ে, তারা সবসময় এদিক সেদিক যায়, ইউরোপে যায় বেড়াইতে, ছুটি কাটাইতে। তো এই মা খুবই কনজারভেটিভ মা, উনি বলছেন ছেলেরে, বাবা তোরে বেড়াইতে নিয়ে যাবো, তবে ওইখানে না, উমরায় নিয়ে যাবো, উমরা করে আনছেন। তার পরের বছর বা পরের বছর ছেলে মায়ের বলছে আমরা তো গরিব কেন আম্মা? ওই কেন কি হয়েছে যে আমাদের ফ্রেন্ডরা সব সুইজারল্যান্ডে যায়,
আপনি ইউরোপে করতে যায়, হলিডে করতে যায়, আমরা তো কোথাও যাই না, গেলাম না, অথচ তারা কিন্তু খুব ওয়েল অফ, মানে গাড়ি চালান, অ্যাপার্টমেন্ট থাকেন, ইত্যাদি ইত্যাদি। সো এই জিনিসগুলো আমরা ইম্পোর্ট করতে চাই না আর কি। এই জন্য আমরা বলি যে প্রয়োজনীয় ইংলিশটুকু শিখেন, কেউ না করবে না। যে ইংলিশটুকু শিখে আপনাকে মেশিনটা চালাইতে হবে, ইন্ডাস্ট্রি চালাইতে হবে, বুয়েট চালাইতে হবে, অথবা আমাদের বড় সায়েন্টিস্ট আমেরিকায় আছেন আতাউল করিম, উনি বড়লেখা স্কুলের ছাত্র ছিলেন, সিলেটের বড়লেখা স্কুলের, উনি পারতেছেন না, ওখানে পারতেছেন, তো এক্সপেরিমেন্ট করতে পারতেছেন, ওইটুকু ইংলিশ আপনি শিখেন, আমার আপত্তি নাই। কিন্তু ফাটুম ফুটুম ইংলিশ শিখবেন যেটা দিয়ে শুধু শো অফ করতে পারবেন আর বিদেশি কিছু কালচার নিয়ে আসতে পারবেন, বিজাতীয় কিছু কৃষ্টি এবং বিজাতীয় অসুখ নিয়ে আসতে পারবেন, সেই ইংলিশ শিখতে আমরা রেজিস্ট করি, সবসময় বলি। আজকের জন্য আমরা শেষ করে দিই এখানে। আমাদের কি গাড়ি আছে নাকি? গাড়ি খবর কে জানে? এই তো হাসানরাও দেখতেছি না, আপনারা খবর নিয়ে নেন নিষেধ থেকে। আচ্ছা, ও আচ্ছা, এটা একটু ডিস্ট্রিবিউট করে দেন। বাপ কি চলে গেল নাকি? বাচ্চার বাপ কোথাও গেছে হয়তো। আমাদের ভাইয়ের একটা ছেলে হয়েছে, ওনার ওয়াইফের, তো উনি আপনাদের জন্য নিয়ে আসছেন। ইফ ইট ইজ দিস, কে একজন ডিস্ট্রিবিউট করে দেন ওইখানে ভাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আজকে শেষ করে দিচ্ছি। যদি আমরা ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে।